হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাটার চিকেন। সেটা আমি পুরোটাই দেখাবো রান্না করে। প্রথমে আমি রসুন, আদা আর লঙ্কা পেস্ট করে নিয়ে মাংস ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিলাম। তাতে একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দই আর চাট মশলা, গরম মশলা দিয়ে কসুরি মেথি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তাতে আবার নুনও দিলাম। নুন দিয়ে একবারে ভালো করে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি রেখে দিলাম। রেখে দিয়ে আমি আবার কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে তাতে আমি একটু বাটার দিলাম। বাটার দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম। ভালো করে ভাজা হচ্ছে, দেখুন কীরকম অল্প অল্প করে রেখে ভাজা হবে। তার মধ্যে আমি 3টে টমেটো দিলাম। দিয়ে তারপরে আমি কাজু বাদাম দিলাম। দিয়ে এদিকে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কটা গোলমরিচ দিলাম। দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষানো হচ্ছে। এদিকে আদা রসুনের যে পেস্টটা ছিল তাতে আরও 1 চামচ দিলাম। দিয়ে সেটা ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে দিয়ে সেটাকে রেখে দিলাম। এদিকে আমি যেটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে, সেটাকে আমি ফ্রাই প্যানে কড়াইতে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভাজা করে নিই। কীরকম ভাজা হচ্ছে দেখুন, এইভাবেও আপনারা ভাজা করবেন। ঠিক আছে, ভাজাটা এইভাবে করার পরে দেখুন কীরকম ভাজা হয়ে গেছে। আমি এবার একে তুলে নেব, কড়াইতে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা এই ভাজাটাও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে খেতে। তারপরে আমি সেই কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে ফ্রাই প্যানে ভাজা মাংসর তেলটাও দিয়ে দিলাম। দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইতে 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কড়াইতে কেমন তেল ছেড়ে দিয়েছে। তখন আমি এইভাবে নাড়াচাড়া করার পরে এবার ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কীরকম নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া করে দেখুন একদম রং ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, কী সুন্দর দেখতে লাগছে। তখন এবার মশলা বাটার ধোয়া জলটা কিছুটা দিলাম। দিয়ে তাকে আবার ঢেকে নিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। ফোটানো হলে চিনি দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি মিষ্টি হবে। টমেটো আছে, টক ব্যালেন্স আছে করার জন্য। গরম মশলা, ধনেপাতা আর কসুরি মেথি ছাড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে তার মধ্যে আমি এবারে কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারও দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, দুর্দান্ত লাগবে খেতে। এত সুন্দর লাগবে খেতে যে না খেলে বুঝতে পারবেন না কেমন। আপনারা দেখে নিচ্ছেন তো কীভাবে করতে হবে। আপনারা কিন্তু নিশ্চয়ই করবেন, একদম যেন না বলবেন না। একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে বলা থাকলো আপনারা এইভাবেই করবেন, দেরি করবেন না।